মানে আপনারা অনেকক্ষণ ধরে চেষ্টা করলেন, এটা কি নির্বাচন আপনাদের যে আচরণবিধি শেখানো হয়েছিল সেখানে আছে কিনা যে প্রার্থী ভোট গণনা দেখতে পারবে না সশরীরে? এরকম কোনো আচরণবিধিতে নাই। আজকে 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 সারাটা দিন আমাদের সাথে অন্যায় করা হয়েছে। আমরা বারবার ধৈর্য ধারণ করেছি, আমরা বারবার বলেছি আমরা কোনো অভিযোগ করতে চাই না, বারবার বলেছি অভিযোগ করতে চাই না, নির্বাচনটা এনজয় করতে চাই। কিন্তু সারাটা দিন এই যে দেখেন, প্রার্থী হিসেবে আমাদেরকে যেরকম মূল্যায়ন করা প্রয়োজন ছিল, আমাদের যে এক্সেসটুকু দেওয়ার দরকার ছিল স্বচ্ছ নির্বাচনের জন্য, সেই এক্সেসটুকু সারা দিন আমাদেরকে দেওয়া হয়নি। এবং নির্বাচনে কারচুপির প্রমাণ আমরা রোকেয়া হলে পেয়েছি, আমরা 21 হলে পেয়েছি। সেই জায়গা থেকে, আমাদের সেই সন্ধ্যের জায়গা থেকে সন্ধ্যায় ভোট যখন গণনা শুরু হয়, আমরা বলেছি আমরা রোকেয়া হলে আমরা ভোট গণনা যারা প্রার্থী আছে তাদেরকে যেন দেওয়া হয় সেই, এবং এলইডি স্ক্রিনেও ব্যালট দেখা যাচ্ছিল না। স্বচ্ছ ব্যালট বাক্সের দরকার ছিল, স্বচ্ছ ব্যালট বাক্স তারা করে নাই। সবকিছু মিলিয়ে 2 ঘন্টা আমাদেরকে দাঁড় করিয়ে রেখে হুট করে এরা বলল যে ঠিক আছে এবার আপনারা দেখিয়ে আসেন। তার মানে আমাদের যে সন্দেহ ছিল সেই সন্দেহ আর প্রমাণিত হওয়ার আর কোনো বাকি নাই যে নির্বাচনের ভিতরে কারচুপি হয়েছে। এবং মানে কোনদিন এই বাংলাদেশের মাটিতে গণঅভ্যুত্থান পরবর্তী সময় আজকে আমাদের এভাবে মিছিল করতে হবে এই নির্বাচনের কারচুপির এগেইনস্টে, এটা আমি স্বপ্ন কল্পনা করতে পারিনি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন প্রত্যেককে আহ্বান করছি যে যে কারচুপির সাথে যেভাবে হয়েছে, যেভাবে কারচুপিগুলো হয়েছে, প্রপারলি ইনভেস্টিগেশন ছাড়া কিংবা প্রপার ওয়ে ছাড়া আমরা সামনের যে ফলাফল হবে সেই ফলাফল নিয়ে আমরা সন্দিহান প্রকাশ করছি। কারণ এই নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না।